বন্ধুরা, নতুন বছর এসে গেছে আর নতুন বছরে নতুনভাবে মানুষকে চেনার সময়ও এসে গেছে। আজকের ভিডিওটা ভীষণ গুরুত্বপূর্ণ। কারণ পুরানো বছর শেষ হয়ে গেছে। মানুষ অনেক এমন তুমি দেখেছো যারা তোমাকে ঠকিয়ে চলে গেছে। মানুষ এমন অনেক দেখেছো যেই মানুষগুলো তোমাকে কষ্ট দিয়েছে, তোমাকে ভেঙে চুরমার করে দিয়ে চলে গেছে। কিন্তু এই 2025 সাল, এই সালটা নতুন। এই সালেও যাতে তোমাকে কেউ কষ্ট না দিয়ে চলে যেতে পারে, কেউ তোমাকে আঘাত না করতে পারে, তার জন্য আজকের এই ভিডিওটা। আজকে আমি তোমাদের সাথে এমন কিছু পয়েন্ট শেয়ার করব যেখানে তুমি বুঝতে পারবে যে এই বছরে তোমার কোন কোন মানুষের সাথে থাকা উচিত নয়, কিরকম মানুষের সাথে তুমি মিশবে, কিরকম মানুষের সাথে তুমি থাকবে বা কিরকম মানুষের সাথে তুমি সম্পর্কে জড়াবে। আজকের ভিডিওটা এই বিষয়গুলো নিয়েই করা হচ্ছে। তো ভিডিওটা পুরো দেখো, তোমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ একটা ভিডিও। ভিডিওটি মিস করো না। চলো ভিডিওটি শুরু করছি। যদি মনে হয় যে আজকের ভিডিও তোমাদের ভালো লাগছে, তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ফার্স্ট পয়েন্ট, বন্ধু হোক বা প্রেমিক প্রেমিকা, সে যেমন হোক যাই হোক, সেই মানুষটা যদি নেশাগ্রস্ত হয় আর সেই মানুষটা যদি তোমাকে বারবার নেশা করার জন্য আগ্রহ জাগায়, তাহলে এই বছরের এই দিন থেকে, যেদিন তুমি ভিডিওটি দেখছো, সেই বন্ধুটিকে বা সেই প্রেমিককে বা সেই প্রেমিকাকে পরিত্যাগ করো। কারণ যেই মানুষটা নেশাগ্রস্ত, সেই মানুষটা না নিজের খেয়াল রাখতে পারে, না তোমার খেয়াল রাখতে পারবে, না নিজের ভালো করতে পারে, না তোমার ভালো করতে পারবে। তাই আজকের দিনে দাঁড়িয়ে যদি তুমিও নেশাগ্রস্ত হয়ে গিয়ে থাকো, তো সেটা নিজে কমানোর চেষ্টা করো। কারণ দিন শেষে তোমাকে ভালো থাকতে হবে। দিন শেষে কিন্তু এই নেশা তোমাকে কোনোভাবেই ভালো রাখতে পারবে না। তাই যেই মানুষটা তোমাকে নেশা করার দিকে আগ্রহ জাগাচ্ছে বা তোমাকে সেই দিকে নিয়ে যাচ্ছে বা সে নেশাগ্রস্ত, সেই মানুষগুলির থেকে দূরত্ব বজায় করে রাখতে হবে। কারণ দিন শেষে ভালো থাকার দায়িত্ব তোমার, মানুষকে ভালো রাখার দায়িত্বটাও তোমার। তুমি যদি নিজে ভালো না থাকতে পারো, তাহলে তুমি কাউকে ভালো রাখতেও পারবে না। আর একজন নেশাগ্রস্ত মানুষ কোনো সময় কাউকে ভালো রাখতেও পারে না, নিজে ভালো থাকতেও পারে না। তাই বি কেয়ারফুল। যেই মানুষটি নেশা করে, আমি তার সাথে থাকবোও না, তার সাথে পরিচয়টুকুনিও রাখবো না। বোঝাতে পারলাম? সেকেন্ড পয়েন্ট, যেই মানুষের কোনো দায়িত্ব জ্ঞান নেই। এবার যেই মানুষের দায়িত্ব জ্ঞান নেই, এই মানুষের সাথে থাকলে কি হবে? একদম স্পষ্ট তুমি এটাই বুঝতে পারছো যে যেই মানুষটার নিজের কোনো দায়িত্ব জ্ঞান নেই, সেই মানুষটা তোমার দায়িত্ব নিতে পারবে না। যেই মানুষটা নিজের ফ্যামিলির দায়িত্ব নিতে পারে না, যেই মানুষটা নিজের বন্ধুদের দায়িত্ব নিতে পারে না, এমনকি যেই মানুষটা নিজের দায়িত্ব নিয়ে ছোট একটা কাজও করতে পারে না, সেই মানুষটার সাথে তুমি যদি দিন শেষে থাকো বা সারাটা বছর সেই মানুষটিকে নিয়ে কাটাও, তাহলে তুমি ভালো থাকতে পারবে? পারবে না কিন্তু। কারণ না সে নিজে ভালো থাকবে, না সেই মানুষটা তোমাকে ভালো রাখতে পারবে। কারণ ওর ভেতরে দায়িত্ব বলে বিষয়টাই নেই, যে দায়িত্ব কি, দায়িত্ব ফলানোটা কি বলে বা দায়িত্বকে মেটানোটা কি বলে সে জানে না। তাই যেই মানুষটার নিজের দায়িত্ব নেওয়ার ক্ষমতা নেই বা দায়িত্ব জ্ঞানহীন মানুষ, যেই মানুষকে বলা হয়, সেই মানুষের সাথে থাকা যাবে না। সে তোমার প্রেমিক হোক, প্রেমিকা হোক, যদি প্রিয় বন্ধু হয় সেও হোক, তার সাথেও থাকা যাবে না। বুঝতে পারলাম? থার্ড পয়েন্ট, যেই মানুষটির নিজের কোনো জ্ঞান নেই। তুমি যদি একটা মানুষের কাছে গিয়ে কোনো বিষয়ে জানতে চাও, সে বলতে পারছে না, সে হা করে বসে আছে। সে পরবর্তী স্টেপ কি নেবে সে বুঝতে পারছে না, সে পরবর্তীকালে কি করবে সে জানে না। সারাদিন শুধু চায়ের দোকানে বসে সিগারেট বিড়ি খায়,
চা খায়, বেরিয়ে চলে আসে। ওদের সাথে কিন্তু আরো দেখবে কত মানুষের সমাগম হচ্ছে ওখানে। সেই মানুষের সাথে বসে কিন্তু সে নানান রকমের গল্প গুজব ইয়ার্কি ঠাট্টা সব করছে। কিন্তু তোমার কাছে যদি তুমি আসার পর তুমি যদি কিছু জানতে চাও, সে কিন্তু কোনো রকমের জ্ঞান বা কোনো রকমের অভিজ্ঞতা কিছু জানাতে পারছে না। এবার যেই মানুষটা এইরকম, সেই মানুষটাকে প্রকৃত অর্থে কি বলে জানো তো? অলস। সেই মানুষটা অলস বলেই সেই মানুষটার মনে কোনো রকমের জ্ঞানের অস্তিত্ব নেই। সেই মানুষটা কোনো রকমের জ্ঞান শেখেনি। এবার যেই মানুষটার জ্ঞান নেই, যেই মানুষটা কিছু জানে না, যেই মানুষটা অজ্ঞ, সেই মানুষটার সাথে যদি তুমি থাকো, তোমার কি হবে? তোমার জীবনটাও ওই রকমই হয়ে যাবে। তাই জন্য যেই মানুষটির জ্ঞান নেই, সে যে জ্ঞান শূন্য মানুষ, আজকালকার দিনে তার কিন্তু কোনো মূল্য নেই। আর একজন মূল্যহীন মানুষের সাথে থাকলে জীবনটা শেষ হয়ে যাবে। তাই জন্য সেই মানুষকে পরিত্যাগ করতে হবে। কারণ ওই মানুষটির সাথে তুমি যদি থাকো, দিনের পর দিন কেটে যাবে, তোমার কিন্তু জীবনে কিছু ঘটবে না। ভালো কিছু তো ঘটবেই না। খারাপ অনেক কিছু ঘটলেও ঘটতে পারে, কিন্তু ভালো কিছু ঘটবে না। বোঝাতে পারলাম? তাই জন্য কি করতে হবে? সেই মানুষগুলির থেকে দূরত্ব বজায় করে রাখতে হবে। সে তোমার বন্ধু হোক, সে তোমার প্রেমিক হোক, প্রেমিকা হোক। বুঝতে পারলে? 4th পয়েন্ট, একটা বিষয়ে মাথায় রাখবে, সেই মানুষটি দেখবে কাউকে স্বাধীনতা দিতে চায় না। যে তুমি এক জায়গায় যাও, একটা কাজ করো বা তুমি কিছু করো বা তুমি এর সাথে থাকো বা ওর সাথে থাকো, সে কোনো রকমের স্বাধীনতা মানুষকে দিতে চাইছে না। এবার যে মানুষটি স্বাধীনতা দিতে চায় না, যে হ্যাঁ তুমি করতেই পারো বা তুমি এখানে যাও, ওখানে যাও, কিন্তু এখানে একটা বিষয় বোঝার আছে। অনেক সময় এমন হয় যে কিছু কিছু পুরুষ যারা নারীদেরকে ওই রকম ভাবে স্বাধীনতা দেয় না, তুমি যা খুশি করো। আমরাও বারবার এই ভিডিওতে এটাই বলি যে যেই মানুষ একদম 100% তোমাকে স্বাধীনতা দিচ্ছে, সে কিন্তু বিশ্বাসঘাতক পুরুষের মধ্যে পড়ে বা বিশ্বাসঘাতক নারীর মধ্যে পড়ে। এবার সেটাই এমন খারাপ, আবার একদম স্বাধীনতা না দেওয়াটাও খারাপ, যে তুমি কোথাও যাবে না, তুমি শুধুমাত্র আমার সাথে আমার ঘরেই বসে থাকবে, না আমি তোমাকে কোথাও নিয়ে যাব, না তোমাকে কোথাও আমি ছাড়বো কারোর সাথে, এটাও খারাপ। এবার যেই মানুষটা তোমাকে হয়তো ছাড়ছে, কিন্তু তোমাকে সেখানে একবার বুঝিয়ে দিচ্ছে যে দেখো এই জায়গায় বিপদ হতে পারে বা এই জায়গায় তুমি প্রবলেমে পড়তে পারো, সেই দিককে কিন্তু ভালো। এবার যেই মানুষটা দেখবে যে তোমাকে স্বাধীনতাই দিচ্ছে না, ঠিক আছে? এখন আমি আমাদের বন্ধু রাষ্ট্র বাংলাদেশেও দেখছি এইরকম কিছু ঘটনা, যেখানে নারীদের স্বাধীনতার দিক থেকে একটুখানি আটকানো হচ্ছে। এই বিষয়টা আমি কিন্তু নিজে মেনে নিতে পারি না। তো সে যাই হোক, তাদের রাষ্ট্রের ব্যাপার, সেখানে আমি হস্তক্ষেপ করতেও চাই না। কিন্তু আমি এটা বোঝাতে চাইছি, যেই মানুষটা তোমাকে 100% এর মধ্যে অন্ততপক্ষে 70% স্বাধীনতা দিচ্ছে না, তাহলে কিন্তু সেই মানুষটার সাথে সম্পর্কে থাকা যাবে না। কারণ ওই মানুষটির সাথে যদি সম্পর্কে থাকো, তুমি কিন্তু জেলখানায় বন্ধ হয়ে আছো। এবার একটা মানুষ জেলখানায় তো সারা জীবন থাকতে পারবে না, তাই না? সেই মানুষটার তো কিছু একটু শান্তির দরকার, সেই মানুষটারও কিন্তু একা থাকার দরকার, সেই মানুষটারও কিন্তু একটু খোলা হাওয়ায় নিঃশ্বাস নেওয়া দরকার, নাহলে সেই মানুষটা বাঁচবে কি করে, তাই না? তো সেই মানুষগুলির থেকে তোমাকে দূরত্ব বজায় করতে হবে। কারণ আজকের দিনে যদি তুমি সেটার থেকে না পারো, তাহলে কিন্তু পরের দিনে গিয়ে তোমাকে বিপদে পড়তে হবে, তাই না? তো এটা মাথায় রাখো। লাস্ট পয়েন্ট, লাস্ট পয়েন্টটা ভীষণ গুরুত্বপূর্ণ। এই বিষয়টা তোমাদেরকে সম্পর্কের শুরুতেই ভেবে দেখতে হবে। যেই মানুষের দেখবে পরিবারে হাজারো একটা সমস্যা রয়েছে, সে নিজেই ঠিক মতন থাকতে পারছে না, যেই মানুষের দেখবে পরিবারের মধ্যে এত সমস্যা যে প্রত্যেকদিন কোনো না কোনো বিষয় নিয়ে ঝগড়া অশান্তি লেগেই রয়েছে, যে নিজে শান্তিতে থাকতে পারছে না, সে তোমাকে কিন্তু শান্তিতে রাখতে পারবে না।
আর তুমি যদি তার ফ্যামিলিতে গিয়ে থাকো তাহলে কিন্তু তুমি বেশি দিন টিকতে পারবে না। কারণ একটা মানুষের সাথে আমি সম্পর্কে জড়াবো, সেই মানুষটির সাথে আমি থাকার পর যদি আমি শান্তিতেই না থাকলাম, ওর কাছে একটা ছোট্ট বিষয় কিছুই না। একটা বড় ঝগড়া, বড় অশান্তি ওর কাছে কিন্তু একটা ছোট্ট বিষয় হয়ে যাবে। আর সেই বড় একটা ঝগড়া অশান্তি যখন তোমার ঘাড়ে এসে পড়বে না, ও যখন তোমার কাছে এসে ওরকমভাবে তারস্বরে চিৎকার করবে বা তোমার সাথে অশান্তি করবে, তুমি কিন্তু সেই অশান্তি ঝগড়াঝাটিটা নিতে পারবে না। কারণ তুমি ওই রকম ঝগড়াঝাটি কোনোদিনও উপভোগ করোনি বা তোমার ঘাড়ে এসে কোনোদিন ওই রকম ঝগড়াঝাটি পড়েনি। বুঝতে পেরেছো? তাই এই বিষয়টা ভেবে বুঝে দেখতে হবে যে আমি যেই মানুষটার সাথে সম্পর্কে রয়েছি, সেই মানুষটা নিজে কতটা শান্ত, সে নিজে কতটা স্বাভাবিক। তার ফ্যামিলিতে কতটা অশান্তি আছে, ঝগড়া আছে, ঝামেলা আছে। এটা বুঝতে হবে। তারপর সম্পর্ক। কারণ তুমি সম্পর্কে যাবে কি জন্য? সম্পর্কে যাবে ভালো থাকার জন্য। আফটার অল তুমি যদি ভালো নাই থাকতে পারলে, সেই মানুষের সাথে সম্পর্কে থেকে যদি তোমাকে দিনের পর দিন কষ্টই ভোগ করতে হলো, তাহলে আমি কেন থাকবো সেই মানুষটার সাথে? এইবার সেই মানুষটাকে বোঝানোর ব্যাপার যে দেখো তুমি যদি এইরকম করছো তাহলে আমি কিন্তু থাকতে পারবো না, কারণ আমি দিনের পর দিন এরকম অশান্তি ভোগ করতে পারবো না। কারণ ওই মানুষটার সাথে যখন প্রথম তুমি থাকবে তোমার কিচ্ছু মনে হবে না, কিন্তু দিনের পর দিন যখন সেই মানুষটাকে নিয়ে তুমি থাকতে শুরু করবে, ওর কিন্তু মাথা ভীষণ গরম থাকবে। কারণ ও অল টাইম ঝগড়া উপভোগ করে, ঝগড়াঝাটি অশান্তি নিয়েই ওর সারাদিন কাটাতে হয়। এবার তোমার সাথে যখন সে থাকবে, তখন সে যদি তোমার উপর সে চড়াও হয়ে ঝগড়াঝাটি অশান্তি করে, পরবর্তীকালে সে গায়ে হাত তোলে, তখন কিন্তু তোমার আর সেই মানুষটার সাথে থাকতে ইচ্ছা করবে না। পরে একটা শুভ পরিণতি ঘটে গেলে, সেই মানুষের সাথে তুমি এক হয়ে গেলে, আটকা পড়ে গেলে, তখন কিন্তু সেই মানুষটা যদি আরো ঝগড়াঝাটি অশান্তি করে, তখন কিন্তু সেই মানুষের সাথে তোমার একটা মুহূর্তের জন্য থাকতে ইচ্ছা করবে না। তার মধ্যে তো তার পরিবারে আরো অশান্তি লেগেই রয়েছে। বুঝতে পারলে? এবার তার সাথে যদি তোমার একদম থাকতেই হয়, তাহলে তাকে বলতে হবে যে দেখো তুমি যদি এই ঝগড়া অশান্তির মধ্যে আমাকে রাখার চেষ্টা করছো বা রাখার ভাবনা চিন্তা করছো, তাহলে আমি সরে যাচ্ছি। তাহলে আমি অন্য জায়গায় সম্পর্ক করছি। আর যদি তুমি এর থেকে দূরে গিয়ে অন্যভাবে থাকতে পারো তাহলে থাকবো। নাহলে আমার পক্ষে থাকা সম্ভব না। আর এই ক্ষেত্রে দেখবে সেই মানুষটা তোমার থেকে সরে যাচ্ছে। কারণ ও চাইবে যে ওর ভেতরেই তোমাকে নিয়ে আরো ঝগড়া অশান্তির মধ্যে ফেলা। ওখানে যদি পড়ে যাও তাহলে কিন্তু সমস্যা বাড়বে। বোঝাতে পারলাম? তো এটা তোমাকে বুঝতে হবে যে কার ফ্যামিলিতে ঝগড়া অশান্তি ঝামেলা এইগুলো রয়েছে, সেই ফ্যামিলিতে থাকা মানুষের সাথে সম্পর্কে জড়ানো যাবে না বা সেই মানুষগুলির সাথে সম্পর্কে থাকা যাবে না, সেটা বন্ধুত্বের সম্পর্ক হোক বা তোমার প্রিয়জনই কেউ না হোক। বুঝতে পারলে? তো আজকের ভিডিও এই পর্যন্তই। 2025 সালে এটা ভীষণ গুরুত্বপূর্ণ ভিডিও, তোমরা সবাই আশা করি দেখবে, ভালো লাগবে, তোমাদের জেনে ভালো লাগবে। তো আজ চলি, পরে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা।